2024 সালে নতুন ফ্রিল্যান্সার যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন, ফ্রিল্যান্সিং পেশা হিসেবে নিবেন, ক্যারিয়ার হিসেবে নিবেন, তাদের ক্ষেত্রে কোন মার্কেট প্লেসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? সেই জিনিসটা আমি আপনাদেরকে ইন ডিটেইলস দেওয়ার চেষ্টা করব। রিসোর্স থেকে আপনাদেরকে আমি ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। আই হোপ আপনাদের ফ্রিল্যান্সিং জার্নিগুলো খুব সহজ এবং সাবলীল হয়ে যাবে। প্রথমে আসি আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বলতে নতুনরা আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে fiverr.com। fiverr.com বর্তমানে fiverr.com এ বাংলাদেশ থেকে কোনো প্রোফাইল অ্যাপ্রুভ হচ্ছে না। আপনারা যদি এখানে ১০০ টা প্রোফাইলের জন্য তাদের কাছে অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভের জন্য রিকোয়েস্ট দেন, দেখবেন যে তারা সেখানে ৫ টা কি ৭ টা প্রোফাইল অ্যাপ্রুভ দিবে। ম্যাক্সিমাম দেয়ই না, এখানে দিবে না। বিভিন্ন ইস্যু দেখিয়ে আপনাকে বলবে যে আপনার প্রোফাইলটা এই মুহূর্তে অ্যাপ্রুভ করা সম্ভব না। যেটা আমরা একসময় করে নিব। একসময় করে নিব, কবে করবে যে এটা তারা আসলেও নিজেরাই জানে। আমরা আসলে দেখার চেষ্টা করব যে কোন মার্কেট প্লেসটা আমাদের জন্য সর্ববৃহৎ একটা মার্কেট প্লেস হবে এবং আমরা এখানে কাজ করে কি পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবো। এখানে অনেকাংশে ভ্যারি করে কিন্তু। নতুন অবস্থায় অনেকে মার্কেট প্লেসে এসে মার্কেট প্লেসটাও কিন্তু নির্ভর করে। আপনি একটা সার্ভিস নিয়ে মার্কেটে আসবেন, সেখানে কম্পিটিটর অনেক বেশি, মার্কেটের ডিমান্ড অনেক বেশি। ডিমান্ড অনেক, চাহিদা অনেক বেশি। এই ধরনের মার্কেট প্লেসগুলো আপনাদেরকে ইগনোর করতে হয়। এমন মার্কেট প্লেস আপনাকে বাছাই করতে হবে। যে মার্কেট প্লেসে গেলে মার্কেট প্লেসের সার্ভিসও ভালো থাকবে, আপনি সেখান থেকে একটা ফ্যাসিলিটিও পাবেন। ইভেন আপনি সেখান থেকে এক্সট্রা একটা বেনিফিট অর্জন করতে পারবেন। সেই মার্কেট প্লেসগুলো আপনাকে বাছাই করা উচিত। আমরা আজকের এই সেশনে একদম প্রুফ জানার চেষ্টা করব। চলুন, আমরা এখানে একটা ট্যাব নিয়ে রেখেছি। একটা ওয়েবসাইট আপনাদেরকে এটা ভেরিফাইড আমার কাছে মনে হয়েছে। আম কালাররিপ একটা ওয়েবসাইট। এখানে এরা বিগিনার ফ্রিল্যান্স মার্কেটপ্লেস হিসেবে এনারা আপওয়ার্ককে প্রেফার করেছে। আমার রিসার্চ মতেও এই আপওয়ার্কটাই হচ্ছে বিগিনারদের জন্য সবচেয়ে বেস্ট একটা মার্কেটপ্লেস বর্তমানের জন্য। আপনি যদি ফাইবারে অ্যাকাউন্ট খোলেন তো সেক্ষেত্রে দেখবেন আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভনেসের ঝামেলা থাকবে, গিগ অ্যাপ্রুভনেসের ঝামেলা থাকবে। অনেকেই হয়তো কমেন্ট সেকশনে অনেক কথাই বলতে পারেন, কিন্তু আমার কথাগুলো এক্সাক্ট কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। আচ্ছা, আপওয়ার্ক আসলে আমরা কেন এর টপে রাখলাম? স্পেশালি অল টিপস বস কেন আপওয়ার্ককে টপে রাখলো? এই বিষয়টা আপনাদেরকে একটু আমি এক্সপ্লেনেশন দিব। আপওয়ার্ক হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলে নতুন ফ্রিল্যান্সারদের জন্য এখানে এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে, এখানে তারা ৫০ টা করে কানেক্ট দিবে। কানেক্ট হচ্ছে এমন একটা জিনিস, যেমন আমরা ফাইবারে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতাম, ঠিক সেম ভাবে আমাদের নতুন যখন অ্যাকাউন্ট তৈরি করব আপওয়ার্কে, তো সেক্ষেত্রে আমাদের ৫০ টা করে কানেক্ট দিবে। সেই কানেক্ট আমরা ফুরিয়ে ফেললে মান্থলি তারা ৮ টা কি ১০ টা করে কানেক্ট দিবে আমাদেরকে। সেটা দিয়ে নতুনরা যারা প্রপার গাইডলাইন মেনে, এখানে গাইডলাইনটা কিন্তু ভ্যারি করে। আমরা অনেকেই আছি যারা ২-১ টা ভিডিও দেখে ইউটিউবে রিসার্চ করেই আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট, যেকোনো মার্কেটপ্লেস অ্যাকাউন্টগুলো খুলে ফেলি। এই কাজটা আমাদের মোটেও করা ঠিক না। আমাদের এমনভাবে অগ্রসর হইতে হয় যাতে করে গাইডলাইন মেনে আমরা আমাদের টার্গেটেড গোলে পৌঁছাতে পারি। কথাগুলো কিন্তু ইম্পোর্টেন্ট। আপনাকে অবশ্যই কোনো না কোনো গাইডলাইন মেনে, ভালো একজন ইন্সট্রাক্টর মেনে মার্কেটপ্লেসে আসা প্রয়োজন, যে কিনা আপনাকে গাইড করবে কখন কি করবেন, কি করলে আপনার সবচেয়ে বেটার হবে। সেই জিনিসটা আপনাকে একজন মেন্টরই শুধুমাত্র বলে দিতে পারে। কারণ তার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থাকবে মার্কেটের বিষয়ে। সেই বিষয়ে আপনাকে এখানে গাইড করবে। আচ্ছা, আমরা চলে আসি আপওয়ার্কে আবারও। আপওয়ার্কে নতুন অবস্থায় আপনাকে ৫০ টা কানেক্ট দিবে। মান্থলি আপনাকে ৮ থেকে ১০ টা কানেক্ট দিবে সেন্ড করার জন্য। তারপরেও এখানে এক্সট্রা একটা ফ্যাসিলিটি আছে। আমরা যদি এখানে আপওয়ার্কে আসি, আপওয়ার্কে আসার পরে দেখুন এখানে কয়েকটা অপশন আছে কিন্তু, যে ট্যালেন্ট বলে একটা অপশন রয়েছে, প্রজেক্ট বলে অপশন রয়েছে, জব বলে অপশন রয়েছে। নতুনরা যারা এখানে আপওয়ার্কের প্রজেক্ট আপলোড করবেন, তাদের জন্য একটা ফ্যাসিলিটি আছে কিন্তু। আপ আমরা যেরকম ফাইবারে গিগ দেই, এখানে কিন্তু যে প্রজেক্টের বিষয় আসছে, দেখুন এই যে আমরা প্রজেক্ট দিয়ে যদি এখানে সার্চ করি, মনে করেন আমার লিড জেনারেশন প্রয়োজন অথবা ডিজিটাল মার্কেটার প্রয়োজন। আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং দেই, সার্চ করে যদি ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি আমি সার্চ করি এখানে, এটা আমরা জবস দিয়ে সার্চ করব। ওয়েট, আচ্ছা, ফিজিক্যাল মার্কেটিং রয়েছে, আমরা ডিজিটাল মার্কেটিং করে দিচ্ছি। আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি সার্চ দেই, আমরা এখানে যদি প্রজেক্ট সিলেক্ট রেখে যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেই,
এই ডিজিটাল মার্কেটিং আমরা প্রজেক্ট দিয়ে যদি ডিজিটাল মার্কেটিং লিখে যদি এখানে সার্চ দেই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে কি পরিমাণে রেজাল্ট আমরা এখানে পাচ্ছি। এন্টার। এই পরিমাণের প্রজেক্ট কিন্তু এনারা এখানে সার্ভ করতেছে আপনাদের জন্য। আমরা এখানে দেখতে পারবো যে আমরা এগুলো যারা দেখতে পারবো এগুলো ম্যাক্সিমাম হচ্ছে পুরাতন, যারা আপওয়ার্কে অলরেডি মোটামুটি লেভেলের কিছু করেছে। আমরা যদি স্ক্রল করি দেখতে পারবো এখানে পুরাতনদের অগ্রাধিকারও কিন্তু রয়েছে। হ্যাঁ? পুরাতনদের খুব ভালো এখানে অগ্রাধিকার দেয় আপওয়ার্ক। আপওয়ার্কে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আপনাকে ফ্রিল্যান্সিং জার্নি আরো স্মুথ করে দিবে। আপনার যে কাজ পাওয়ার পসিবিলিটিটা সেটা 50 কানেক্টের মধ্যেই আপনাকে আপওয়ার্ক সর্বোচ্চ চেষ্টা করে। যদি আপনি ঠিকঠাকভাবে গাইড করেন। আর আপওয়ার্কে একটা জিনিস আপনারা আমার সাথে হয়তো দ্বিমত হইতে পারেন, বাট এটা আমার কাছে যেটা মনে হয়েছে। আমি কিন্তু কোনো মার্কেট প্লেসের আ কোনো বেনিফিট খেয়ে কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি না। আপনারা জানেন যে অল টিপস বস সরাসরি আপনাদের যেটা নিট অ্যান্ড ক্লিন ইনফরমেশন সেটাই আপনাদেরকে দিবে। ফ্রিল্যান্সিং জার্নিটাকে এমন একটা মার্কেট প্লেস দিয়ে শুরু করতেছি আমরা, করব আমরা, যেটা কিনা আমাদের জন্য সবচেয়ে বেস্ট এবং বেটার একটা মার্কেট প্লেস হিসেবে আমরা নির্বাচন করে খুব সহজেই যাতে আমাদের জার্নিটা স্মুথ হয়ে যায়। তারপরে আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চান তো সেক্ষেত্রে আমি প্রেফার করব যে আপনারা পিপল পার আওয়ারে, হ্যাঁ? যদি ডিজিটাল মার্কেটিং এর আমাদের ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান তো সেক্ষেত্রে আপনারা পিপল পার আওয়ার নিয়ে অগ্রসর হইতে পারেন। আমি আবারও ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আপনাদের ভিডিও দেওয়ার মানেই হচ্ছে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন, এখানে সার্ভিস দিয়ে বসে থাকেন। এক্ষেত্রে কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে না। অবশ্যই কোনো গাইডলাইন মেনে আপনাকে মার্কেট প্লেসে আসতে হবে। সেটা যেকোনো ইন্সট্রাক্টর হোক, বাংলাদেশে প্রচুর পরিমাণে ভালো ইন্সট্রাক্টর রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে যারা অথেন্টিক্যালি আপনাকে মার্কেট প্লেসে নিয়ে এসে গাইড করবে, ইভেন আপনাকে হেল্প করবে। তারপরে আপনারা যদি অন্য কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে চান তো সেক্ষেত্রে আমি প্রেফার করব guru.com এ অ্যাকাউন্ট করেন। এই প্রত্যেকটা মার্কেট প্লেসেরই মান্থলি প্ল্যান আছে। মান্থলি প্ল্যান কিনতে হয়। যেমন আপনি যদি আপওয়ার্কে যদি এখানে করেন, অ্যাকাউন্ট তৈরি করেন, আপওয়ার্কটা সবচেয়ে বেটার এবং বেস্ট আমি মনে করি। আপনারা যদি আপওয়ার্ক দিয়ে শুরু করেন তো সেক্ষেত্রে আপনাদের $15 অন্তত $15 রাখতে হয়। আমি যদি এখানে আপনাদের একটু প্রুফ দেখাই যে আপওয়ার্কের মান্থলি প্ল্যান। আপওয়ার্ক মান্থলি প্ল্যান, মান্থলি মেম্বারশিপটা যদি আমরা একটু দেখি, মান্থলি মেম্বারশিপটা এখানে দেখুন এই যে 14 কি $15 এর মতো লাগবে। এই যে আপওয়ার্কের একটা কমিউনিটি থেকে একজন পোস্ট করেছে। আমাদের $15 লাগবে। তার মানে আপনি যদি আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করেন তো সেক্ষেত্রে আপনাকে মান্থলি প্ল্যান $15 দিয়ে আপনাকে এখানে এর কানেক্ট এবং এক্সট্রা ফ্যাসিলিটিগুলো এখান থেকে পাবেন। তবে এই না যে নতুন অবস্থায় এসে আপনি মান্থলি প্ল্যান কিনবেন। এই জিনিসটা কিন্তু না। আপনার নতুন অবস্থায় আসলে অবশ্যই আপওয়ার্কের 50 টা কানেক্ট থাকবে। এই কানেক্টগুলো দিয়ে আপনি আপওয়ার্কের বিড সিস্টেম জব প্রপোজাল সেন্ড করতে পারেন। অনেকেই রয়েছে দেখবেন যে 95% এর মতো ফ্রিল্যান্সার আছে যারা এই 50 টা কানেক্ট দিয়েই তাদের অ্যাকাউন্টে অর্ডার নিয়ে আসে। আর একটা অর্ডার চলে আসলে সেটা অর্ডার হোক $20 হোক, $15 হোক, $40, যেকোনো অর্ডার যদি নিয়ে আসেন আপনার আপওয়ার্কের যদি ব্যালেন্স থাকে তো সেক্ষেত্রে আপনি আপওয়ার্ক ব্যালেন্স দিয়েই কিন্তু আপনাদের মেম্বারশিপটা আবার রিনিউ করে ফেলতে পারবেন। ওখান থেকে আপওয়ার্কের ব্যালেন্স দিয়ে আপনারা কিনতে পারবেন। তো ফ্রিল্যান্সিং আপনাদের শুভ হোক। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং এ আসবেন তাদের সকলের জন্য শুভকামনা। যারা মার্কেট প্লেস বাছাইয়ের ক্ষেত্রে একটু দুর্দিনে ছিলেন, দুর্দশায় ছিলেন তো সেক্ষেত্রে আপনাদের সিলেক্ট হয়ে গেল মার্কেট প্লেস কোনটা সিলেক্ট করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। অল টিপস বসের সাথে থাকবেন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সকলকেই।